চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে বিপিএলের শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৪ রান তোলে চিটাগং। জবাবে ২ বল হাতে রেখে ম্যাচ জেতে তামিম ইকবালের দল। রিপোর্ট করছেন এস এম আশরাফ। জয়সূচক রান নিয়ে তানভীর আর রিশাদের যে চিৎকার তা মিলিয়ে গেল গ্যালারির বরিশাল দর্শকদের উৎসবে। হবেই বা না কেন, শেষ ওভার পর্যন্ত ম্যাচের ভাগ্য যে দোদুল্যমান। প্রতি বলেই রং পাল্টাচ্ছিল রিশাদের। শেষ ওভারে মারা এক ছক্কাই বদলে দেয় দৃশ্যপট। অবশ্য বরিশাল যখন ব্যাটিং নামে তাদের সামনে রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ। এত রান তাড়া করে এর আগে এই টুর্নামেন্টের শিরোপা জেতেনি কোনো দলই। তামিম ইকবালের ব্যাটিং সেই রেকর্ড ভাঙার দিকেই নিয়ে যায়। ৫০ রান তুলে নিতে অধিনায়ক খেলেন ২৪ বল। কিন্তু শরীফুলের জোড়া আঘাতে ম্যাচে ফেরে চিটাগং। ৫৪ রান করা তামিমকে ৭৬-এ আর ১ রান করা মালানকে ৭৮ রানে আউট করেন এই পেসার। তাহিদ হৃদয়ের ব্যাট এরপর আগ্রাসী ভূমিকায়, তবে ৯৬ রানে হৃদয় আর ১৩০-এ মুশফিকের বিদায়ে আবারও ম্যাচের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। এরপর কাইল মায়ার্স বলের সাথে রানের ব্যবধান কমান। তার ২৮ বলে ৪৬ রানের ইনিংসে ম্যাচ ঝুঁকে পড়ে বর্তমান চ্যাম্পিয়নদের দিকে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের ২ ওপেনার রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেন বরিশালের বোলারদের। পাওয়ার প্লেতে দুজনে যোগ করেন ৫৭ রান। ৩০ বলে হাফ সেঞ্চুরি হাঁকান পারভেজ হোসেন ইমন। আরেক ব্যাটার খাজা নাফির ব্যাটও ত্রাস ছড়িয়েছে। ৫০ রান তুলতেই পাকিস্তানি খেলেন ৩৭ বল। দুজনে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২১ রান, যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এরপর গ্রাহাম ক্লার্ক ১৯২ স্ট্রাইক রেটে ২৩ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলে দলের রান নিয়ে যান ১৯৪-তে। বিপিএলের ফাইনালে যা ছিল তৃতীয় সর্বোচ্চ। ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন ইমন। এস এম আশরাফ, এটিএন বাংলা।